রাধা বিনোদী ও চল রে রাধা বিনোদী পূজা করলে আবার আলাই বালাই থাকবে না মা, আলাই বালাই থাকবে না মা। আমার সিঁথির সিঁদুর কালো হয়ে গিয়েছে, আমার হাতের শঙ্খ ভেঙে গিয়েছে, আমার বসন ভূষণ সব পরিত্যাগ হয়েছে। তোমার ছেলে মারা গিয়েছে মা, তোমার ছেলে মারা গিয়েছে। নিরবধিরে শাসি শশী মুখী কান্দনির ধীরে শাসচারী শশী মুখী আমার কান্দে নিরবধিরে। আর সাচ্ছাদিয়া বেশ ঘুচাইয়া মোচে চোখের পানে আর শ্বাস ছাড়িয়া মাঝে ঘোষাইয়া মোছে চোখের পানি। বলি রায়ের করে নাই কো ভূষণ, মন্দিরায়ের করে নাই কো ভূষণ, রায়ের করে নাই কো ভূষণ রায়ের করে দেখো নাই কো ভূষণ। আমার রায়ের করে নাই কো ভূষণ আজ নিশীত বেশি চপ গায়ে নিতাই গৌর হরিবাল হরিবাল হরিবাল। রাত্রি শীত বেশি সব রায়ের করে নাই কো ভূষণ আজকে শীত বেশি সব রায়ের করে নাই কো ভূষণ কোলে লইয়া কই জটিলা কেন কান্দমা, আর করলে লইয়া কই জটিলা কেন কান্দমা আর কোলে লইয়া কই জটিলা কেন কান্দমা। আর করলে লইয়া কই জটিলা কান্দ কানে মা কহে ধরি দেখতে পাই, আর কহে ধনি শেষ ধনি স্বপ্ন দেখতে পায় যেই না রাধারানী আমারে কাঁদছে, এদিকে জটিল আমার রাধারানীকে বলছো বৌমা তুমি কাঁদছো কেন, কি হয়েছে? এবার রাধারানী বলছে মাগো আমি আজ নিশীতে কুস্বপ্নে পেয়েছি। কি স্বপ্নে? সিঁথির সিঁদুর কালো হয়ে গিয়েছে, আমার হাতের শঙ্খ ভেঙে গিয়েছে, আমার বসন ভূষণ সব পরিত্যাগ হয়েছে। তোমার ছেলে মারা গিয়েছে মা, তোমার ছেলে মারা গিয়েছে। ওমা, হ্যাঁ এ কেমন কথা? মা জটিলা বলছে আমার একটি মাত্র সন্তান আয়ান, তার মৃত্যু হয়েছে। এবার রাধারানীকে বলছে জটিলা, রাধারানীকে বলছে ও বৌমা, বৌমা তুমি যে এই স্বপ্ন পেয়েছো, এই স্বপ্ন থেকে উদ্ধারের উপায় কি? এবার রাধারানী বলছে সূর্যদেবের করিলে পূজা সব বিপদ যাবে, আর সূর্যদেবের করলে পূজা সব বিপদ যাবে, আর সূর্যদেবের করিলে পূজা সব বিপদ যাবে, আর সূর্যদেবের করলে পূজা সব বিপদ যাবে, আর নইলে গতি কি দুর্গতি আমি মনে মনে আর নইলে গতি কি দুর্গতি ভাবি মনে মনে। বলি সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, বলি সূর্য পূজা করতে হবে, এবার সূর্য পূজা করতে হবে, শেষে পাইনি স্বপন সূর্য পূজা করতে হবে। উপরে শেষে পাইনি স্বপন সূর্য পূজা করতে হবে। এবার রাধারানী বলছে মা আমি নিশিরের শেষে স্বপ্ন পেয়েছি যে সূর্য পূজা করলে আবার আলাই বালাই থাকবে না মা, বলি আলাই বালাই থাকবে না, বলি সূর্য পূজা করলে পরে আলাই বালাই থাকবে না। বলি সূর্য পূজা করলে পরে আলাই বালাই থাকবে না মা। জয় রাধে। ও মা সূর্য পূজা করলে আর আলাই বালাই থাকবে না, যেই না বলেছে সূর্য পূজা করবে, এবার মা বলছে ও বাবা তাহলে সূর্য পূজা করো। তাহলে তাহলে সূর্য পূজা জয় করো। রাধে। তাহলে সূর্য পূজা করতে হলে কি কি লাগবে? হ্যাঁ
ও বৌমা কি কি লাগবে? চিনি ফেনি কলা মাখন রসরা, চিনি ফেনি কলা মাখন রসলা, ফেনি কলা মাখন এবার রসরা, চিনি ফেনি কলা মাখন রসলা, কেউরি কদম দিলা, কেউরি জন্ম দিলা, আরে কেউরি কদম দিলা, কেউরি জন্ম দিলা, ধরে ধরে সাজাইলো, এবার থরে থরে সাজাইলো, ধরে ধরে সাজাইলো, সূর্য পূজায় যাবে বলে থরে থরে সাজাইলো। উপস্থিত গৌর ভক্ত এবং কৃষ্ণ ভক্ত বাবা সকল ও মা সকল, হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করলে কিছু দক্ষিণা দিতে হয়। সময় তো শেষ, হ্যাঁ সময় তো শেষ, কিছু দক্ষিণা দিতে হয়। আমার পক্ষ থেকে আমার এক ভক্ত যাবে, আপনারা যে যা পারেন দিয়ে দেবেন। নিতাই গৌর হরি হরিবল হরিবল হরিবল। তাই এবার সূর্য পূজা করতে হলে কি কি লাগবে? চিনি ফিনি কলা মাখন ও রসলা, বেল জম্বুরা কিচমিচি বেদানা। আর কি লাগবে? রাধারানীর জন্য একটা শাড়ি, আর ব্রাহ্মণকে পরানোর জন্য আর কি লাগবে? একটা ধুতি গামছা। ও মা, এখন তো ডিজিটাল বাংলাদেশ, হ্যাঁ এবার রাধারানী কি করলেন? মাকে বলছি যে এগুলো লাগবে, কসমেটিক্স লাগবে, শাড়ি লাগবে, ধুতি লাগবে, গামছা লাগবে, খই লাগবে, মিষ্টি লাগবে, ফলমূল লাগবে, এগুলো নিয়ে আসো। মা এবার এগুলো নিয়ে আসলেন, নিয়ে এসে রাধারানী আমার থরে থরে সাজাইলেন, সাজিয়ে চলে রে ধাবি নদিয়া, ও চল রে রাধা বিনোদিয়া, সূর্য পূজায় যাই গো তারা হেলিয়া ঢুলিয়া, ও চল রে রাধা বিনোদিয়া, সূর্য পূজায় যাই গো তারা নাচিয়া নাচিয়া, চল রে রাধা রাধা বিনোদিয়া। এদিকে রাধারানী আমার সব সখীদেরকে নিয়ে সূর্য পূজা করার জন্য 500টা মাথায় নিয়ে চলে যাচ্ছে। কিন্তু আগে আগে যাই কুঠিলা পিছিয়ে রাধারানী। যেই না রাধারানীরা 500টা সাজিয়ে সূর্য পূজা করার জন্য যাচ্ছিল, ওই সময় কুটিলা বলেছিল যে আমিও বৌদির সঙ্গে যাব, কারণ কানু পোজে না ভানু পোজে এটি আমি দেখার জন্য বৌদির সঙ্গে যাব। এই বলে জটিলাও রাধারানীদের সঙ্গে গিয়েছে। এদিকে রাধারানী আমার মনে মনে ভাবছে, মনে মনে ভাবছে, গোবিন্দ হে, তুমি ছাড়া আর রক্ষা করার মতো কেউ নেই। হ্যাঁ, জটিলা আমাদের সঙ্গে আছে, তুমি একমাত্র রক্ষা করতে পারো আমায়। এই বলে এবার রাধারানী কল্পতরু নামে একটা বন ছিল, সেই বনে প্রবেশ করলো। বনে প্রবেশ করে রাধারানী মনে মনে ভয় পাচ্ছে যে কি না জানি হয়ে যায়। কুটিলা তো আমাদের সঙ্গে এসেছে, ভয় পেয়ে গেছে। এবার গোবিন্দ আমার কি করলেন? ওই কল্পতরু নামে বনে কৃষ্ণগন্ধ ছেড়ে দিলেন। যেই না কৃষ্ণগন্ধ ছেড়ে দিয়েছে, কুটিলার আবার কৃষ্ণগন্ধ সহ্য হয় না, তাই এবার